স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। এই হচ্ছে দেশের আসল চেহারা। সুযোগ পেলেই চুরি, সুযোগ পেলেই হামলা, সুযোগ পেলেই লুটপাট। এখন এই সুবুদ্ধি সম্পন্ন সুশীল ব্যক্তিরা বলবেন, না না, এগুলো করেছে একদল দুর্বৃত্ত, আমরা করিনি। আরে ভাই, এই দুর্বৃত্তরা কারা? এই দুর্বৃত্তরা কোথায় থাকে? এই দুর্বৃত্তরা কাদের চেতনায় বিশ্বাসী? আচ্ছা, আর একটা কথা বলি, এই যে দুর্বৃত্তরা গতকালকে ভাঙচুর করলো, লুটপাট করলো ধর্মের নামে, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। কিন্তু প্রতিবাদে নেমে আমরা চুরি করেছি, লুটপাট করেছি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেদিন এই ভাঙচুর করে লুটপাট করা হলো সেই দিনই এরা, এই একদল দুর্বৃত্তরা ফেসবুকে এই বাটার জুতোগুলো বিক্রি করার জন্য পোস্ট দিল। সুতরাং এটা থেকে কি বোঝা যাচ্ছে? যে তারা তাদের মানসিকতায় এটা বুঝেছে যে আমরা এই চুরি করার পর এখন যদি এই পোস্টটা দিই, তাতে মানুষ সবাই জানতে পারবে যে ওই বাটা শোরুম ভাঙচুর করে চুরি করে আনা জুতো একটু কম পয়সায় বিক্রি করে দিচ্ছে। সবাই বুঝতে পারবে যে এগুলোই আমরা বাটা শোরুম থেকে চুরি করেই এনেছি। কিন্তু তা সত্ত্বেও মানুষ কিনবে, এই জন্যই তো পোস্ট দেওয়া হয়েছে, তাই না? তাদের মধ্যে এতটুকু দ্বিধাবোধ জাগেনি যে আমরা এই যে পোস্টটা দিচ্ছি, এর ফলে মানুষ তো বুঝতে পারবে যে এগুলো চুরি করা জুতো। আজকের এই আমরা যে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ সমাবেশ থেকে চুরি করা জুতো। সুতরাং মানুষ যদি এটা জানতে পারে তাহলে মানুষ কিনবে না। ঠিক আছে, কিছুদিন পরে এগুলো বিক্রি করা যাবে। যদি আপনাদের সমাজের এই অবস্থা না থাকতো, তাহলে এরা কোনোদিন গতকালকে চুরি করে গতকালকেই বিক্রি করার জন্য উদ্যক্ত হতো না, কিছুটা অন্তত সময় নিত। কেন গতকালকে চুরি করে গতকালকেই বিক্রি করার উদ্যোগ নিয়েছে? কারণ তারা জানে সারা দেশে চোর ভর্তি হয়ে গিয়েছে, সারা দেশে উগ্রবাদী ভর্তি হয়ে গিয়েছে। এই জন্যই তো তারা সাহস পেয়েছে। দর্শক, এখন এই বিষয়ে আপনার ওসি বলছে, থানার ওসি বলছে, গতকাল সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতীরা বিভিন্ন মালামাল নিয়ে গিয়েছে। এই সময় তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতোসহ তাদেরকে আটক করা হয়েছে। সুতরাং কি বুঝছেন? সকালে গিয়ে চুরি করেছে, দুপুরে গিয়ে পোস্ট দিয়েছে। তার মানে কি? তারা জানে দেশের অবস্থা কি। এই ন্যাকা কান্না কাঁদতে আসবেন না, আর চুরি করার পর এই বড় গলা করবেন না। পুরো সমাজটা আজ চোরে ভরে গিয়েছে, দুষ্কৃতিতে ভরে গিয়েছে। এবং কেন হয়েছে? কারণ বর্তমান শাসন ব্যবস্থা, বর্তমান সরকার। কেন বলছি এই কথা? এখন এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলছে সেটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কেন সারা দেশে চোর ভর্তি হয়ে গিয়েছে, দুষ্কৃতী ভর্তি হয়ে গিয়েছে, কথায় কথায় ভাঙচুর লুটতারাজ কেন হচ্ছে। কারণ এই সরকার সেটা করার প্রশ্রয় দিচ্ছে, এই সরকার সেটা করার জন্য মদদ দিচ্ছে। কেন বলছি? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘটনাতে যে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সরকার সচেষ্ট থাকবে। কত বড় দ্বিচারিতা! তিনি আজকে গণমাধ্যমে এসে বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে, কিন্তু গতকাল আমরা ভিডিও সহকারে দেখলাম, একটু আগেই একটা ভিডিও এই চ্যানেলেই আপলোড হয়েছে, যে যখন বাটা শোরুমে এই লুটপাটগুলো হচ্ছে তখন রীতিমতো সেনাবাহিনী ওই মব ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে, এবং দু একটাকে হাতের কাছে পেয়ে দু একটা চর কিল ঘুষি মেরে তাদেরকে ছেড়ে দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে না। অথচ আজ সারা বিশ্বে যখন এই খবরটা ছড়িয়ে গিয়েছে, তখন বেছে বেছে 20-30 জনকে ধরে আবার পেছনের দরজা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, আর গণমাধ্যমে এরকম ভণ্ডামি করা হচ্ছে যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যদি জড়িতদের আইনের আওতায় আনার অর্ডার আপনারা দিয়ে থাকেন সেনাবাহিনীকে, তাহলে প্রচুর জড়িত কালকেই ধরা পড়ে যেত। সুতরাং ভণ্ডামি বাদ দিন। আর দ্বিতীয় ভণ্ডামি হচ্ছে, এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সরকার সচেষ্ট থাকবে।
তা কোন ভবিষ্যতে? আর কোন ভবিষ্যতে? সারা দেশে বিগত 8 মাস ধরে ভাঙচুর হচ্ছে, আর আপনারা প্রতিবারই বলছেন যে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য সরকার সচেষ্ট থাকবে। এই তো কিছুদিন আগে যখন 32 ভাঙচুর হলো, তুমুল কাণ্ড হলো সারা দেশে, তখন আপনি এসে বলেননি যে এবার থেকে দেশে যে এরকম কোনো মন্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করবে, কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। তা এই অপরাধে আজ পর্যন্ত এই বক্তব্যটা দেওয়ার পর থেকে কতজনকে গ্রেপ্তার করেছেন? দেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য 101টা দেওয়া হয়ে গিয়েছে আপনার ওই বক্তব্যের পর থেকে। একজনকেও গ্রেপ্তার করেছেন? করেননি তো না। তখনও কোনো কিছু হওয়ার সময় বলেছিলেন যে সরকার সচেষ্ট, প্রচেষ্টা করবে এ ঘটনা যেন না ঘটে। প্রত্যেকটা ঘটনা ঘটছে আর দায়টাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঘটনা যেন না ঘটে সেজন্য সরকার সচেষ্ট থাকবে। আসল কথা হলো দর্শক, এই সমস্ত বলার মাধ্যমে তারা আর কি দেশের জনগণকেই, দেশে যে এই লুটপাটকারী জনগণ আছে তাদেরকেই রীতিমতো লাই দিচ্ছে, তাদেরকেই রীতিমতো মদত দিচ্ছে যে যাও তোমরা এসবগুলো করো, যাও। এক মিনিট, তোমাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, কারণ তোমরা এগুলো করবে, দেশ অস্থিতিশীল হবে, তবেই না আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে যে এজেন্ডাটা চলছে সেটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এখন দর্শক, ধর্মের নামে, মুসলিম ভাইদেরকে রক্ষা করার নামে এই যে চুরি কালকে হয়েছে, লুটপাটটা হয়েছে, এই চোরেরদের বিষয়ে আপনি কি বলতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।